বাংলাদেশের ছাত্রদের কোটা আন্দোলনের ফলে সে দেশের সরকার শেখ হাসিনা পুলিশ ও সেনাবাহিনীকে যেভাবে ব্যবহার করে একের পর এক ছাত্রকে গুলি করে মেরেছেন, সেগুলি বাংলাদেশের ছাত্র থেকে শুরু করে সাধারণ জনগণ কেউ মেনে নিতে পারেননি। যার ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে সব শ্রেণীর মানুষ ছাত্রদের কোটা আন্দোলনে যোগ দেয়। তারপর যেদিন আন্দোলনকারী ছাত্ররা ঢাকায় শেখ হাসিনার বাসভবন ঘেরাও করার ও শেখ হাসিনার পদত্যাগ করার কর্মসূচির ডাক দিলেন, সেই দিন লাখো লাখো মানুষের ভিড় দেখা যায় ঢাকার রাস্তায়। আন্দোলনকারীদের শক্তি এতটাই বেশি ছিল যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান শেখ হাসিনাকে সরকার থেকে পদত্যাগ করার নির্দেশ দেন ও দেশ ছেড়ে যেতে বলেন। তারপর যখন শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেলেন, তারপর যেটা হলো সেটা হয়তো কোনোদিন দেখেননি বাংলাদেশের মানুষ। শেখ হাসিনা গণভবন ছাড়ার সঙ্গে সঙ্গে আন্দোলনকারীরা ছাত্ররা গণভবনে ঢোকে জিনিসপত্র তছনছ করে ভেঙে ফেলে এবং লুটপাট করে, এমনকি শেখ হাসিনার যে বিছানায় শুয়েছেন সেই বিছানা পর্যন্ত আন্দোলনকারীরা ছাড়েননি, সেটাও নিয়ে চলে গেছেন। গণভবনের আশেপাশের যেসব জমিতে চাষাবাদ করত গণভবনের তরফ থেকে, সেগুলো ছাড়েননি আন্দোলনকারীরা। সবশেষে এটাই বলা যায় যে এটা কোনোদিন ছাত্র আন্দোলন হতে পারে না। এর পেছনে নিশ্চয়ই কোনো রাজনৈতিক বা রাষ্ট্রের হাত থাকতে পারে বলে জানাচ্ছেন রাজনৈতিক মহল।